সন্ধানী শব্দের ডেঞ্জারাস ব্যাস কারা? জোর হলো না আরো জোরে। এই এসএসসি 24, এসএসসি 24, এসএসসি 24। Hey guys, assalamu alaikum, welcome back to another brand new video. So guys, আজকের এই দিনটা খুবই স্পেশাল একটি দিন, কারণ আজকে আমরা এসএসসি 24-এর রিইউনিয়ন করছি। তো ভাই এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রেন্ড অলরেডি চলে আসছে অ্যান্ড অনেকে এখনও আসা বাকি আছে। অ্যান্ড এইদিকে ফ্রাহিম এবং রূপন্তী বসে তারা আবার গান শুরু করে দিয়েছে। তো ওদের গান দেখে আবার সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে এখানে। অ্যান্ড এই গান দেখে ভাই আমি নিজেকে ঠেকাতে পারি না, অ্যান্ড আমিও গান গাইতে শুরু করে ফেলছি। অ্যান্ড একটু শুনেন গানটা। যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না, আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে আমাদের আমি জানি জানি প্রতি রাতে হয় না হারানো শব্দের। আর এভাবেই আমরা মোমেন্টটাকে এনজয় করছিলাম অ্যান্ড নিজেরা গান গাচ্ছিলাম, এনজয় করছিলাম ভাই। অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। তো এভাবে গান গেতে গেতে আরও কিছু ফ্রেন্ড চলে আসছে অ্যান্ড সকলের সাথে একসাথে বসে আবার আড্ডা দিচ্ছিলাম। মানে বসে তো না, দাঁড়ায় দাঁড়ায় কথা বলা, আড্ডা দেওয়া। অনেক দিন পর ভাই এদের সাথে দেখা, অনেক দিন পর। সেই স্কুল লাইফ পার হয়ে ভাই অনেকের সাথে এখন পর্যন্ত দেখা হয় নাই। তো সকলের সাথে আবার নতুনভাবে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো এইদিকে আবার নিশাদ, মানে আমাদের নতুন একজন সিঙ্গার, সে আবার গান গাওয়া শুরু করে দিয়েছে। অ্যান্ড এখানে বাঁধন আছে, প্লাস এখানে অর্ণা, নাফিসা, অনিকা, আরও অনেক ফ্রেন্ডরা ছিল, মানে বান্ধবী, বন্ধু। আর সকলে মিলে এরকম হাসি তামাশা মজা করতে করতে ভাই সময়টা কেমনে কেমনে যেন কেটে চলে যাচ্ছিল। তারপরে এখানে আমরা গ্রুপ ফটো উঠাইলাম অ্যান্ড অনেক ভিডিও করলাম। তো এবার হচ্ছে আমাদের প্ল্যান স্কুলের বাইরে যাওয়ার। তো স্কুলে ঘুরলাম, স্মৃতিচারণ করলাম। তো এখন একটা বাইরে কোনো প্লেসে যাব। তো এর জন্য আমরা প্ল্যান করলাম আমঝুবি যাব। তো এদিকে অটো টটো ভাড়া করে নিয়ে চলে আসলাম, আর যাদের যাদের বাইক ছিল তারা বাইক নিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আমারও বাইক ছিল, আমার পেছনে আবার মৌ আসছে, ও বলছে যে আমার সাথে যাবে বাইকে। তো আমি আর মৌ চলে যাচ্ছিলাম, আর বাকি সবাই অটোতে, আর অন্যান্য যারা বাইক নিয়ে আসছিলো তারা বাইক নিয়ে চলে আসছে আমঝুবি নীলকুঠি। অ্যান্ড এখন দেখেন ভাই এই সুন্দর পরিবেশে আমরা সকলে বসে আড্ডা দিচ্ছিলাম। কি যে একটা সুন্দর মোমেন্ট ছিল এটা। অ্যান্ড এদিকে আমাদের ভণ্ড এশা সিঙ্গার, সে গিটার হাতে নিয়ে যে কী করছে ভাই ও নিজেও জানে না, উদয় খালি গিটার বাজায় বেড়াচ্ছে। অ্যান্ড এইদিকে আমার বান্ধবী অহনা, সে আমার ফোনের স্ক্রিনটাকে তার মেকআপের গ্লাস বানায় ফেলছে। তো আমি আবার ছোটো করে একটা ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড ভাই কত স্টাইল ভাই, মানে সব থেকে বেশি স্টাইল ওই মারছে। আর এইদিকে আমরা আবারও গান গেতে বসলাম। অ্যান্ড এই যে দেখেন ভাই, চাহনি দেখেন ভাই, চোখের চাহনি দেখে তো যে কোনো ছেলে এমনি ক্রাশ হয়ে যাবে। অ্যান্ড এদিকে আমরা গান টান গাচ্ছিলাম, আর এই মেয়েটা বারবার তার মোহমায় আমাকে দুর্বল করে দিচ্ছিল ভাই। খুবই কষ্টে নিজেকে সামলায় টামলায় গান টান গাচ্ছিলাম। আর তারপরে আমার ফ্রেন্ড নিশাদ, ও আবার অহনা এই গানটা আবার গাওয়া শুরু করে দিল, যেটা হচ্ছে অহনাকে ডেডিকেটেড করে। তো আমি আবার বসে থাকতে পারলাম না, তো দাঁড়ায় দাঁড়ায় গানটা শুরু করে দিলাম। তো চলুন গানটা একটু শুনে আসি। কেন ভালোবাসো না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমায়, চোখে আঁধার লেগে ঘুম আসে না আমার রাতের বেলা, শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি, তোমারই চোখেতে হারিয়ে যায় আমার মন, গগালো চুল দেখে পাগল যে সাবিরে কথা স্বামী বলে কারে বাসে না ভালো, আমি শুধু ভালোবাসি জানি। ও না একটু কথা কহো না, ও না পিছনে ফিরে চাও না। তারপরে আমরা গান গাওয়া শেষ করে প্ল্যান করলাম এলএনডি ওয়েলএনডি খেলবো। তো এলএনডি ওয়েলএনডি খেলতে তো চোর খোঁজা লাগবে, তাই না?
তো আমরা হাত বাড়ছিলাম যে চোর খুঁজবো, মানে যে চোর হবে সে গুনতে যাবে, দেন বাকি সবাই পেছনে দাঁড়ায় আস্তে আস্তে আগাবে। তো আমি জাস্ট ভয় পাচ্ছিলাম যে আমি যেন চোরটা না হই, অ্যান্ড সবাই উঠে চলে যাচ্ছে, আমি উঠা হচ্ছি না। অ্যান্ড ভাই যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হইলো, আমি চোর হয়ে গেছি। ভাই কি একটা অবস্থা ভাই, সবাই এখন আমাকে বলছে যে সাফি চোর। এখন আমাকে যেতে হবে গুনতে, আর সবাই এখন আমার পিছনে দাঁড়াবে, অ্যান্ড ভাই কি একটা বিষয় হবে। তো এখন আমি আর বেশি কথা বলবো না, আপনারা ফুটেজটা দেখেন, মজা পাবেন। অ্যান্ড এই যে ভাই, এই যে নিশাদ ভাই, এই সব থেকে বেশি শয়তান দেখেন ভাই, আবার শয়তানি করতে চলে আসছে সবার সামনে। ওকে, ফুটেজটা দেখে নেন ভাই। হয়েছে স্বামী হয়েছে। তারপরে বান্ধবীরা আমাকে পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে হায়ার করে, অ্যান্ড তাদের নিয়ে আমি একটা নদীর পাড়ে চলে আসি, অ্যান্ড এখানে তাদের ফটোশ্যুট করে দিই। এখানে আবার ফাহিম, এশা, রূপন্তী এরাও চলে আসে, আর আমার সাথে ছিল অর্ণা আর নাফিসা। তো তারপরে আমরা চলে আসি যে যে মানে ব্রিটিশদের যে বাসা, মানে যেখানে থেকে ওরা নীলের চাষবাস এর পরিচালনা করতো ওইখানে। তো এখানে সবাই ফটোশ্যুট করলো, অ্যান্ড এদের বাসাটা দেখেন ভাই, মানে কত বড় এবং কত উঁচা, দেখে ভাই মানে উপরের দিকে তাকায় থাকা লাগে। আর এখানে দেখেন একটা গরুর মাথা এখানে পড়ে আছে, মানে গরুর মাথার কঙ্কাল। অ্যান্ড এইদিকে একটা রুম, অ্যান্ড এই রুমের মধ্যেও কত বড় এরিয়া এবং কত বড় জায়গা। আর শাহেদ বলছে যে এটা একটা কিউব, অ্যান্ড এই কিউবটাকে সলভ করতে, মানে কি একটা আজব বিষয়। অ্যান্ড এটা মনে হয় সেই যুগের কোনো বাড়ির ছবি টবি এরকম কোনো কিছু হবে। অ্যান্ড সব ফ্রেন্ডরা আমরা এখানে ছিলাম, ছবি টবি ওঠাচ্ছি, ভিডিও করছি। অ্যান্ড তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে, অ্যান্ড সকলে এখন রেস্টুরেন্টে বসে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, মজা টজা করছিলাম। অ্যান্ড খাবার টাবার অর্ডার দিল, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই খাবার টাবারও চলে আসছে। তো এখানে আবার কেউ চিকেন চাউমিন অর্ডার দিছে, কেউ চিকেন ফ্রাই অর্ডার দিছে, কেউ আবার ব্ল্যাক কফি অর্ডার দিছে। তো সকালে আবার এখানে বসে আবার খাওয়া দাওয়া শুরু করে দিছে। আর এসা খাওয়ার আগে কত পোজ, আর ফুল ভাই তুই আস্তে হা কর। আর এখানে রূপন্তী কি ভদ্র, আর নিশাদের ছবি তোলাই হচ্ছে না। আর এখানে স্বপ্নিলের মুখটা, ও এটা অন্যা, হ্যাঁ কি লজ্জা ভাই, হাতটা ছড়ে আর মুখ দেখানো যাচ্ছে না। আর এখানে স্বপ্নিল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখানে জিসান বসে আছে। তারপর এখানে মৌ যে ব্ল্যাক কফি অর্ডার দিয়েছে, ও ব্ল্যাক কফি খাবে। অ্যান্ড এখানে শাহেদ বসে আছে, অ্যান্ড সঞ্জিত ছিল, এখানে রিমি, তারপরে ওইদিকে ফাহিম, অ্যান্ড সব ফ্রেন্ডরা সবাই ছিলাম। আর এখানে আবার জনি ভাইও চলে আসছে, আমাদের জনি ভাই, সে আবার কোথা থেকে হঠাৎ করে চলে আসছে। অ্যান্ড তারপরে আমাদের ঘোরাঘুরিও শেষ, আমাদের খাওয়া দাওয়াও শেষ, সব কিছু শেষ, এবং এদের বাসায় ড্রপ করার দায়িত্ব আমাদের ওপর পড়ছে। বাকিরা বাকিদের মতো চলে গেছে। তো এখন এদেরকে বাইকে করে বাসায় দিয়ে আসবো, অ্যান্ড আজকের এই ব্লগটা এখানে শেষ করবো। ওকে, টাটা। নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। টাটা।